আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নপত্রের 1 নম্বর এবং 2 নম্বর মানে যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নেব। এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো চলো এই প্রশ্নপত্রের প্রতিটা প্রশ্ন এবং তার উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। প্রথম দেখো রয়েছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টির উত্তর লিখতে হবে। 1 × 5 = 5। 1 নম্বর দেখে হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো, এখানে 4টি অপশান দেওয়া আছে। তো হাইড্রোজেনের একটি আইসোটোপ হচ্ছে অপশান এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো, সবচেয়ে কঠিন মৌল হলো গ্রাফাইট, গ্যাস, কার্বন, হিরে না তামা? তো সবচেয়ে কঠিন মৌল হচ্ছে হিরে। 3 নম্বর দেখে তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে না সব দিকে সমানভাবে? তো তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। 4 নম্বর দেখে প্রশ্ন, দহনে সাহায্য করে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন না কার্বন ডাই অক্সাইড? তো দহনে অক্সিজেন গ্যাস সাহায্য করে। 5 নম্বর হচ্ছে পদ্ম পাতার উপর থাকা জলবিন্দু চকচক করে, এর কারণ আলোর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো পদ্ম পাতার উপর জলবিন্দু চকচক করে, এটার কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 2 নম্বর দেখে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টির উত্তর লিখতে হবে। 1 × 5 = 5। 1 নম্বর দেখে পরমাণুর নিউক্লিয়াসে কণাগুলির মধ্যে কি জাতীয় বল ক্রিয়া করে? তো পরমাণুর নিউক্লিয়াসে কণাগুলির মধ্যে নিউক্লিয়ার বল এটা ক্রিয়া করে। এরপর 2 নম্বর হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে? যে বিশেষ ধরনের পলিমার অণুজীবের দ্বারা খুব সহজেই বিয়োজিত হয়ে পচে যায় বা নষ্ট হয়ে মাটির সঙ্গে মিশে যায়, তাকে বায়োডিগ্রেডেবল পলিমার বলে। 3 নম্বর শূন্যস্থান পূরণ করতে হবে। পারদের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে ড্যাশ? তো পারদের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে 13.5 গুণ বেশি। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। তো একটি উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড। এরপর একটি বিকল্প জ্বালানির নাম লেখো, উত্তর লিখবে সৌরশক্তি। ওকে। এরপর সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কি প্রকৃতির হয়? তো সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্ট হয় সেটা অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব হয়। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর থেকে 1টি বা 2টি বাক্য, এগুলোর উত্তর লিখতে হবে। যে কোনো 5টির উত্তর করতে হবে। 2 × 5 = 10। 1 নম্বর থেকে অন্তর্ধৃতি কাকে বলেন? যে বিশেষ ধর্মের জন্য প্ল্যাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি ধাতু সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন বা অন্য কোনো গ্যাস শোষণ করতে পারে এবং ওই ধাতুকে উত্তপ্ত করলে আবার গ্যাস বাইরে বেরিয়ে আসে, এই ঘটনাকে অন্তর্ধৃতি বলে। 2 নম্বর হচ্ছে কি ঘটে সমীকরণ সহ লেখো। এখানে বলা হচ্ছে CO2 পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত Mg অর্থাৎ ম্যাগনেসিয়ামের ফিতা প্রবেশ করানো হলে সেখানে কি হবে, সমীকরণ সহ লিখতে হবে। তো দেখো কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, এই যে পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা বা Mg এটা যদি প্রবেশ করানো হয় তাহলে কী হবে, প্রবেশ করালে তার জ্বলতে থাকবে, এই ম্যাগনেসিয়ামের ফিতাটা উজ্জ্বল শিখায় জ্বলতে থাকবে। আর কী হবে, এই বিক্রিয়ার ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ MgO নামক সাদা গুঁড়ো এবং কার্বন অর্থাৎ C, ঠিক আছে, এটা উৎপন্ন হবে যা গ্যাস জারের দেয়ালে কালো ছোপ ফেলবে, ঠিক আছে, ছোপ ফেলে। এবং এটার সমীকরণটা লিখতে বলা হয়েছে। তো দেখো 2Mg + CO2 অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের এটা বিক্রিয়ার ফলে এবং এখানে হিট অর্থাৎ এখানে জ্বালানো হবে, ঠিক আছে। তো হিটের ফলে কি হচ্ছে 2MgO ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা কার্বন উৎপন্ন হবে। ওকে। 3 নম্বরে আইসোটোপ কাকে বলে? তো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বলে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। একটা হচ্ছে প্রোটিয়াম, ঠিক আছে, যেটার সংকেত হচ্ছে দেখো H1, এটার ভর সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যাও কিন্তু 1। এবার ডিউটেরিয়াম, এটার হচ্ছে ভর সংখ্যা হচ্ছে কত 2 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আর ট্রিটিয়াম এটার ভর সংখ্যা হচ্ছে 3, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 বা প্রোটন সংখ্যা হচ্ছে 1। ওকে। তো এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। 4 নম্বরে প্লবতা কাকে বলে? কোনো তরল বা গ্যাসীয় পদার্থে অর্থাৎ প্রবাহী পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর উপর প্রবাহী যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বা প্লবতা বল বলে। এই বলের মান অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। 5 নম্বরে শকের সাহায্যে কার্বনের বহুরূপতার শ্রেণী বিভাগ করে। তো কার্বনের বহুরূপতাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, কেলাসিত আর হচ্ছে অকেলাসিত বা অনিয়তাকার বা নিয়তাকার আর অনিয়তাকার। নিয়তাকার মানে যার আকৃতি আছে আর কি, আকার রয়েছে। তো কেলাসিত যে কার্বনের রূপভেদ বহুরূপতা সেগুলো হচ্ছে হীরা, গ্রাফাইট, ফ্লোরিন এইগুলো। আর অকেলাসিত বা অনিয়তাকার সেগুলো হচ্ছে কোক, কাঠকয়লা, ভূষকালি এইগুলো। 6 নম্বরে শুষ্ক বরফ কি, এটি কী কাজে লাগে? তো দেখো কঠিন কার্বন ডাই অক্সাইডকে বা CO2 একে শুষ্ক বরফ বলেন।
সাধারণ বরফের মতো গলে তরল না হয়ে এটা সরাসরি বাষ্পে পরিণত হয়। এটা কী কাজে লাগে না, শুষ্ক বরফ খাদ্যবস্তু বিশেষ করে মাছ, মাংস বা আইসক্রিম হিমায়িত রাখার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও কৃত্রিম কুয়াশা সৃষ্টিতে এটি কাজে লাগে। 7 নম্বর হচ্ছে প্রতিসরণের দুটি সূত্র লেখো। তো আলোর প্রতিসরণের দুটি সূত্র হলো, 1 নম্বর বা প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্র যেটাকে বলা হয় স্নেলের সূত্র, এটা কিনা নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। নেক্সট 4 নম্বর দেখে 3-4টে বাক্যগুলোর উত্তর লিখতে হবে, যে কোনো 5টি, 3, 5, 15 নম্বর দেওয়া আছে। এগুলো হচ্ছে 3 নম্বর করে দেওয়া আছে প্রশ্নের মানগুলো। তো 1 নম্বর দেখে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দুটি শর্ত লেখো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক উদাহরণ দাও। 2 নম্বর হচ্ছে জৈব জ্বালানির দহনে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব কি পড়ে, পিভিসি এর পুরো নাম কি। 3 নম্বর সিজিএস পদ্ধতিতে বলের একক কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান ড্যাশ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। এর শূন্যস্থানে কি বসে সেটা লিখতে হবে। সর্ষের তেল জলে ভাসে কারণ জল অপেক্ষা সর্ষের তেলের ঘনত্ব বেশি না কম, সেটা লিখতে হবে। আর 5 নম্বরে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে এবং এখানে একটা সংকেত রয়েছে, এর প্রোটন ও নিউট্রন সংখ্যা কত সেটা লিখতে হবে। 5 নম্বরে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ ও সমীকরণ লেখো। এখানে MnO2 এর ভূমিকা কী। 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে বহুরূপতা কাকে বলে। বহুরূপতা দেখা যায় এমন একটি মৌলের উদাহরণ দাও। 7 নম্বর সংকট কোণ কাকে বলে। পেরিস্কোপে আলোর কোণ ধর্মের কথা বলা আছে। তো এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর মানে 5টির উত্তর করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো গ্রুপ বি লাইফ সায়েন্সে। এখানে নাম্বার 1-এ রয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1 × 5 = 5। 1 নম্বর দাগে জীবদেহে রাসায়নিক সমন্বয় হিসাবে কাজ করে ভিটামিন, হরমোন, স্নায়ু না উৎসেচক। তো রাসায়নিক সমন্বয় হিসাবে কাজ করে হরমোন। এরপর হচ্ছে হলুদের যে যৌগটি থাকে তা হচ্ছে রোবেসিন, পিপেরাইন আর কারকিউমিন, তারপর হচ্ছে সিলিসিক অ্যাসিড। তো হলুদের যে যৌগটি থাকে তা হলো তাকে বলা হয় কারকিউমিন। ওকে, কারকিউমিন। 3 নম্বরে দেখে একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো লাইসোজোম, তারপর রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া না গলগি বস্তু। তো একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। 4 নম্বর দেখে তারা মাছের গমন অঙ্গ হচ্ছে টিউফিট, সিলিয়া, ফ্লাজেলা না কর্সিকা। তো তারা মাছের গমন অঙ্গ হচ্ছে টিউফিট। এরপর ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হচ্ছে কালাজ্বর, স্মলপক্স, হেপাটাইটিস, যক্ষা। তো ডটস এর সাহায্যে হচ্ছে যক্ষা রোগের চিকিৎসা করা হয়, ঠিক আছে, ডটস এই পদ্ধতিতে। 2 নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, যে কোনো 5টি। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন 1 নম্বর দেখে বৃদ্ধি পোষক হরমোন কোন হরমোনকে বলা হয়। উত্তর হচ্ছে STH এই হরমোনকে। একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো। ওই অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরিত হরমোনের নাম লেখো। তো একটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি এবং এই থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। এরপর 3 নম্বর দেখে আমলকি ফলে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমলকিতে ভিটামিন সি এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। মানুষের ক্ষুদ্রান্তে উপস্থিত কোন ব্যাকটেরিয়া ভিটামিন B12 সরবরাহ করে। তো মানুষের ক্ষুদ্রান্তে উপস্থিত কোন ব্যাকটেরিয়া, এখানে উত্তর লিখবে ই কোলি, ঠিক আছে। কোষের শক্তিঘর কাকে বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। একটি ঠান্ডা মরুভূমির নাম লেখো। তো গোবি মরুভূমি হচ্ছে ঠান্ডা মরুভূমি। পরের প্রশ্ন 3 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, যে কোনো 5টি। এগুলোর মান হচ্ছে 2 করে, 5 × 10 নম্বর দেওয়া আছে 5টির জন্য। 1 নম্বর দাগে আপাতকালীন হরমোন কাকে বলে। এই হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এখানে উত্তর দেখো অ্যাড্রেনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়। বিপদ, ভয়, উত্তেজনা বা ক্রোধের সময় এই হরমোন দ্রুত ক্ষরিত হয়ে শরীরকে দ্রুত প্রস্তুত করে। এই হরমোন কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় না, এই হরমোনটি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 2 নম্বরে হচ্ছে অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য মরু অঞ্চলের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করুন। তো দেখো অতিরিক্ত বাষ্পমোচন রোধের জন্য মরু উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন ফণিমনসা, ফলে পাতার পৃষ্ঠতল কমে যায়, যার ফলে কি সেখানে বাষ্পমোচনের হারটাও কমে যায়। ওকে, বাষ্পমোচনটা কম হয়। 2 নম্বর পাতার বহিত্বকে পুরু কিউটিকলের আস্তরণ থাকে, যা জল বেরিয়ে যাওয়া কমে যায়, অর্থাৎ বাষ্পমোচনের হারটা কমিয়ে দেয়।
ঠিক আছে। তো এই পদ্ধতিগুলোর সাহায্যে মরু অঞ্চলের উদ্ভিদরা কী করে বাষ্পমোচনটাকে রোধ করতে পারে তারা। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষে আছে অথচ প্রাণী কোষে নেই এমন একটি কোষ অঙ্গাণুর নাম লেখো। ওই কোষ অঙ্গাণুর একটি কাজ উল্লেখ করো। তো উদ্ভিদ কোষে আছে অথচ প্রাণী কোষে নেই এমন একটি কোষ অঙ্গাণু হলো কোষ প্রাচীর। এটার কাজ কি না, এর একটি প্রধান কাজ হলো কোষের নির্দিষ্ট আকার ও দৃঢ়তা প্রদান করা এবং ভেতরের সজীব অংশকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা। 4 নম্বর ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো, উদাহরণ দাও। যখন কোনো জীবকে তার স্বাভাবিক বাসস্থানের মধ্যেই সংরক্ষণ করা হয় তখন তাকে ইনসিটু সংরক্ষণ বলে। এর ফলে জীবটি তার প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার সুযোগ পায়। উদাহরণ হিসাবে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য, এগুলো হচ্ছে অভয়ারণ্যে যে প্রাণী সংরক্ষণ করা হয় সেগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণ। 5 নম্বর দাগের প্রশ্ন, নাইট্রিফিকেশন বলতে কি বোঝো। তো যে প্রক্রিয়ায় নাইট্রোমোনাস এবং নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার সাহায্যে অ্যামোনিয়াম লবণ জারিত হয়ে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট লবণে পরিণত হয় তাকে নাইট্রিফিকেশন বলে। 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে ডিমপোনা থেকে পূর্ণাঙ্গ মাছ তৈরির রেখাচিত্রটি লেখো। তো মাছ চাষের ক্ষেত্রে ডিমপোনা থেকে পূর্ণাঙ্গ মাছ তৈরির রেখাচিত্রটি হলো, প্রথমে হচ্ছে ডিম, তারপর ডিম থেকে লার্ভা বা রেণু তৈরি হয়, তারপর সেখান থেকে কী তৈরি হয়, ডিম পোনা তৈরি হয়, তারপর চারা বা আঙ্গুলে পোনা তৈরি হয় এবং সবশেষে পূর্ণাঙ্গ মাছে পরিণত হয়। 7 নম্বর হচ্ছে নিমের দুটি ব্যবহার লেখো। তো নিমের দুটি প্রধান ব্যবহার হচ্ছে 1 নম্বর এর পাতা, ছাল ও তেল বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় ও জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়। 2 নম্বর এর ডাল বা দাঁতন দাঁত ও মাড়ির স্বাস্থ্য রক্ষায় এবং দাঁতের ক্ষয় রোধে খুবই কার্যকর। এগুলো হচ্ছে নিমের ব্যবহার। 4 নম্বর থেকে 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টির উত্তর লিখতে হবে। 3-5 15 নম্বর এখানে প্রশ্নের মান রয়েছে। প্রশ্নের মান 3 নম্বর করে দেওয়া আছে এক একটা প্রশ্নের মান। তো দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর দেখে জীবন কুশলতা কি, জীবন কুশলতা চর্চার দিকগুলি উল্লেখ করো। খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের দুটি ভূমিকা লেখো। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক কোন অণুজীব থেকে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে আলগাম ব্লুম বলতে কি বোঝো, তবাসির ওষুধ কোন প্রজাতির বাঁশ থেকে পাওয়া যায়। এরপর 4 নম্বর দেখে সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণ ও অধিক ক্ষরণের ফলাফলগুলি লেখো। প্রভু গ্রন্থি কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে বলা হয়। 5 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়ার দুটি গঠন বৈশিষ্ট্য লেখো। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। 6 নম্বর হচ্ছে রেড ডাটাবো কি, দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো। ওকে, পরের প্রশ্ন 7 নম্বরে একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং নিউক্লিয় লাস ও নিউক্লিয় জালিকা চিহ্নিত করো। এগুলো 3 নম্বর মানের প্রশ্ন। 5টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 7টি প্রশ্ন দেওয়া আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপার। পুরো প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এর মধ্যে থেকে অনেক প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। ওকে, যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।